হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যে ফার্স্ট অফ অল যে ট্রেন্ডিং ভিডিওটা দেখতে পারেন, টিকটকে কিন্তু টপ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই মিউজিকটির মাধ্যমে মিউজিকটি দিয়ে কীভাবে আপনি আপনার ফটো দিয়ে খুব সুন্দরভাবে একটি ভিডিও মেক করতে পারবেন, সেই ডিটেলসটি আজকের ভিডিওতে আমি দিতে যাচ্ছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আগে থেকে অলরেডি করে রেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এখনই চলে যাব আমরা ভিডিও স্ক্রিনে গিয়ে আমরা ভিডিওটি কীভাবে মেক করতে হয় তা জেনে নেব। তো এখনও যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেননি তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে জাস্ট ওপেন করে নেবেন। আরেকটি কথা, আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে মিউজিক ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, তারপর এই ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন যেটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো এই যে এই মিউজিকটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট ডাউনলোড ওপেন করে নিলাম। তো নেওয়ার পর এখানে ভিডিও লেয়ার উপর ক্লিক করব, তারপর এখান থেকে এসে আমরা এক্সট্রা অডিও নামে একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর অডিওটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে ম্যাচ কাট একটা অপশন পেয়ে যাবো, এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন অটো জেনারেট একটা নামক, তো এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে কিছু সময় নেবে। তো এটার মানে অটো জেনারেট করার মানেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকের উপরে কিছু ওয়েলো চিহ্ন চলে আসছে। তো এতে আমাদের সুবিধা হবে কি, কোথায় বিট রয়েছে সেটা আমরা দেখতে পাবো সরাসরি। বিট কিন্তু আমরা সরাসরি এইভাবে মিউজিকের মধ্যে ধরতে অনেকটা ঝামেলা হয়, আর এইভাবে কিন্তু আমরা খুব সহজেই চিনতে পারি কোথায় বিট রয়েছে। তো আমি এখানে ঠিক এইখানে আমি দাগটাকে রেখে তারপর ভিডিও লেয়ার উপর ক্লিক করব, এখান থেকে স্কিলে ক্লিক করে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবো। তো এখানে আমি মূলত 4টি পিকচার অ্যাড করে নেব, 5টি ফটো অ্যাড করে নিতে হবে। তো আপনারা এখান থেকে প্রথমে এটাকে ডিলিট করে আপনারা এখান থেকে 5টি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে 5টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো 5টি ফটো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ফটো ডিউরেশনটা হবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাত্র 1 বিট থেকে অন্য বিট 0.4 সেকেন্ড, ঠিক আছে? আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, 0.4 সেকেন্ড করে প্রত্যেকটা ফটোর ডিউরেশন দিয়ে দেবেন। তো ডিউরেশন দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করবেন, এখন হচ্ছে আপনাদেরকে এটাকে একটু রোটেট করে নিতে হবে। তো এখানে ফরম্যাট অপশনে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনারা ইউটিউব সাইজটা সিলেক্ট করে নেবেন, 16.9-এ ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এটাকে একটু ঘুরিয়ে রোটেট করে এভাবে ফুল স্ক্রিনটা করে দেবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে ফুল স্ক্রিন করে দেবেন, প্রথমে আপনাদেরকে এভাবে এক্সপোর্ট করতে হবে, না হলে কিন্তু আমাদের অ্যানিমেশনটা মিলবে না। তো প্রথমে এগুলোকে আমরা রোটেট করে নেবো, সবগুলো ফটোকে রোটেট করে এইভাবে করে দেবো, ঠিক আছে? তো আমি সবগুলো ফটো এইভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের সবগুলো ফটোকে এইভাবে রোটেট করে নেবেন। তো আমি একটু ওয়েট করুন। তো আমাদের ফটোগুলো কিন্তু রোটেট করা হয়ে গেলে এখন আমরা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশনে ক্লিক করব, এখান থেকে কাম্বোতে ক্লিক করব, এখান থেকে আমরা পোডিলিয়াম 1 একটা অপশন পেয়ে যাবেন, এই যে এই ইফেক্টটা আর এই অ্যানিমেশনটা অ্যাড করে দেবেন প্রত্যেকটা ফটোতে। প্রত্যেকটা ফটোতে আপনারা এই অ্যানিমেশনটা লাগিয়ে নেবেন, না হলে কিন্তু ভিডিওটি সুন্দর হবে না। যদি আলাদা অ্যানিমেশন যদি ইউজ করেন তাহলে কিন্তু ভিডিওটা হবে না, ঠিক আছে? তো আমাদের এখানে শেষ কাজ। তো এখন আমরা এটাকে প্রথমে এখানে কিছু এই যে ফাটা অংশের মধ্যে কিছু দেখতে পাচ্ছেন হোয়াইট চিহ্ন, তো এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে ক্যামেরাতে চলে যাবেন, এখান থেকে আপনারা পুল ইন একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লি অল নামক একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা ফটো ডিউরেশন আর এই ফাঁকা অংশে এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তো এখানে কাজ শেষ হয়ে গেলে এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নেব প্রথমে। তো আমি জাস্ট এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি, নেওয়ার পর আবার এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবো। এখন আমরা যে এক্সপোর্ট করলাম যে ভিডিওটা, সেই ভিডিওটাকে এখানে ক্লিক করে দেবো। তো সেই ভিডিওটাকে আমি ইনপুট করে নিচ্ছি। তারপর এখান থেকে জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করার পর এখান থেকে আপনারা এবার টিকটক সাইজটা সিলেক্ট করে নেবেন, 9.16-এ সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে আপনারা রোটেট করে নেবেন ঘুরিয়ে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে ঘুরিয়ে রোটেট করে নেব। এখন এই জাস্ট আমি কিন্তু রোটেট করে নিলাম। খুব অল্প সময়ের মাধ্যমে কিন্তু খুব অ্যামেজিং একটা ভিডিও কিন্তু আমরা এডিট করে ফেললাম। তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবার ভিডিওটা রিপ্লেস করতে পারেন, তাহলে দেখে আপনারা পুরো ভিডিওটা শিখতে পারেন। সো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন।